প্রাচীন সু সভ্যতার সঙ্গে সমকালীন চীনের অন্যান্য আঞ্চলিক সংস্কৃতির গভীর যোগাযোগ ছিল। হাঁটু গেড়ে বসে এক মানব মূর্তি, এর মাথায় বড় আকারের এক পাত্র যার নাম জুন। ব্রোঞ্জের তৈরি এই গোটা ভাস্কর্য প্রাচীন চীনের সুসভ্যতার এক বিস্ময়। 4000 বছর আগে এই নিদর্শন বিংশ শতকের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক আবিষ্কার। চলে যাব প্রতিবেদনে। দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের বিখ্যাত সানসিংতুই ধ্বংসাবশেষ থেকে একটি ব্রোঞ্জ নিদর্শন উদ্ধার করা হয়েছে। এটি নিয়ে নতুন এক গবেষণায় দেখা গেছে প্রাচীন সুসভ্যতার সঙ্গে সমকালীন চীনের অন্যান্য আঞ্চলিক সংস্কৃতির গভীর যোগাযোগ ছিল। সিচুয়ান প্রাদেশিক সাংস্কৃতিক নিদর্শন ও প্রত্নতাত্ত্বিক গবেষণা ইনস্টিটিউট তাদের গবেষণার ফলাফল প্রকাশ করে। সানসিংতুই ধ্বংসাবশেষের ৩ নম্বর গর্ত থেকে উদ্ধার হয় ব্রোঞ্জের হাঁটু গেড়ে বসা একটি মানব মূর্তি এবং তার সঙ্গে যুক্ত একটি জুন পাত্র। পৃথকভাবে ঢালাই করা একাধিক অংশ নিয়ে তৈরি এই বৃহৎ ব্রোঞ্জ নিদর্শনটির নকশা অত্যন্ত জটিল ও ব্যতিক্রমধর্মী, যা সানসিংতুই জনগোষ্ঠীর অসাধারণ ব্রোঞ্জ ঢালাই দক্ষতার পরিচয় বহন করে। আমাদের বিশ্লেষণে দেখা গেছে ব্রোঞ্জের পাত্রটি মূলত মানব মূর্তির সঙ্গে একত্রে তৈরি করার উদ্দেশ্যে ঢালাই করা হয়নি। পরে সংযোজনের সময় এই দুটি অংশ একসঙ্গে যুক্ত করা হয়। তাই সীসার আইসোটোপ বিশ্লেষণ এবং মানব মূর্তির নির্মাণ প্রযুক্তি একত্রে মূল্যায়ন করে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে এটি স্থানীয়ভাবে নির্মিত নয়। ধাতব উপাদান বিশ্লেষণে দেখা গেছে নিদর্শনটির বিভিন্ন অংশ তৈরিতে ব্যবহৃত খনিজ উপকরণ চীনের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করা হয়েছিল। ব্রোঞ্জের জুন পাত্রটি সম্ভবত মধ্য সমভূমি অঞ্চলে তৈরি হয়েছিল। অন্যদিকে মানব মূর্তি এবং এর অলঙ্কৃত অংশগুলো স্থানীয়ভাবে সানসিংতুইতে ঢালাই করা হয়। সানসিংতুই ধ্বংসাবশেষ সিচুয়ান প্রদেশের রাজধানী ছেংতুর প্রায় 40 কিলোমিটার উত্তর পূর্বে হুয়াংহান শহরে অবস্থিত। এটি প্রায় 3000 থেকে 4500 বছর আগের প্রাচীন সুরাজ্যের নিদর্শন বলে মনে করা হয়। এটি বিংশ শতাব্দীতে অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক আবিষ্কার হিসেবে বিবেচিত। তামান্না জেনিফার, সিএমজি বাংলা।